हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত ট্র্যাডিশনাল একটা রান্না ইচোর চিংড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ইচোর চিংড়ি রান্না করি। ইচোর চিংড়ি বানাবার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ইচোর নিয়ে নিয়েছি। ইচোরে যেহেতু খুব পরিমাণে আঠা থাকে তাই সবার প্রথমেই আমি হাতে একটু ভালো করে তেল লাগিয়ে নেব আর বটির গায়েও একটু তেল লাগিয়ে নেব। যদি তেল লাগিয়ে না নিই তাহলে যে প্রচুর পরিমাণে আঠা থাকবে সেটা লেগে যাবে আর উঠতে চাইবে না সহজে। এবারে আমি ইচোরটাকে কেটে নেব। ইচোরটাকে কেটে আমি 4 ভাগ করে একটা কলের নিচে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে ইচোরের থেকে যে আঠাটা বেরোবে সেটা ভালো করে জলে ধুয়ে যায়। ইচোরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ইচোরের গায়ে যে খোসাটা আছে সেটাকে এইভাবে কেটে নেব। ভালো করে ইচোরের খোসাটা পরিষ্কার করা হয়ে গেলে ইচোরের মিডিল বরাবর যে শক্ত অংশটা থাকে সেটাকে প্রথমেই কেটে বাদ দিয়ে দেব। এরপর ইচোরটাকে আমি ছোট ছোট কয়েকটা টুকরে কেটে নেব। যেহেতু আমার ইচোরটা একদম কচি ইচোর নয় তাই ইচোরটাকে আমার প্রথমে একটু বেছে নিতে হবে। যদি আপনারা একদম কচি ইচোর নেন তাহলে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই শুধু হবে। ইচোরটা যেহেতু আমার একটু বড় তাই আমি ইচোরটাকে একটু বেছে নিচ্ছি। দেখুন এই ভুসরো অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি এটা সমেতই দিতে চান তবে আপনারা রান্না নিজেরা করতেই পারেন। এবারে আমি বীজগুলোকে আলাদা করে নেব। এই বীজগুলোর পিছনে যে পাতলা একদম হলুদ একটা আস্তরণ থাকে সেটাকে বাদ দিয়ে বীজ আর মাংসটাকে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। এই দেখুন সম্পূর্ণ ইচোরটাকে আমি ভালো করে বেছে নিয়ে আলাদা আলাদা দুটো বাটিতে ভাগ করে রেখেছি। এবারে আমি চিংড়ি মাছটাকে বেছে নেব। অনেকে চিংড়ি মাছের খোসা সমেত চিংড়ি মাছ রান্না করেন, তবে আমি সবসময় খোসা ছাড়িয়েই চিংড়ি মাছ রান্না করি। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। সম্পূর্ণ চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি ইচোরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দেব ইচোরের মোটা অংশটা। আর এখনই কিন্তু আমি বীজ আর পাতলা অংশটা দেব না, কারণ ওটা এখনই দিলে ওটা বেশি গলে যাবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আর লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ইচোরটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 10 মিনিট আমি সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এঁচোড়টা আমার গলে গেছে মোটামুটি। এবারে আমি পাতলা খোসা অংশটা আর বীজটা এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এই সময় আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি সবার প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 2 ইঞ্চি আদার টুকরো, 15-16টা রসুন কোয়া আর একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দিচ্ছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 2 টিস্পুন পোস্ত আর 2টো শুকনো লঙ্কা। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। আমি একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এঁচোড়টা আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এঁচোড়টাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে এঁচোড়টার থেকে সম্পূর্ণ জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। তারপর লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর চিংড়ি মাছ ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। ক্রমাগত নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ইঁচড় রান্না করার জন্য আমি এখানে 2টো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ দেওয়ার কারণে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মিনিট 3-4 সময় ধরে আমি আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই আলু ভাজা তেলেই আমি দিয়ে দেব আরও 2 টিস্পুন সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে আর 2টো তেজপাতা। তারপর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে জিরের পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়তে নাড়তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যত সময় না পর্যন্ত মশলাটার থেকে একটা তেল বেরোচ্ছে। মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডার দিলে কিন্তু ঝালটা খুব বেশি হয় না, রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তবে আপনারা যদি চিনি দিতে অপছন্দ করেন তাহলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। তারপর মশলাটাকে আবারও 1 মিনিট ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটার থেকেও বেশ তেল বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। তারপর আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়। তারপর ইঁচড়টা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। আমার এঁচড়টা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি এঁচড়টাকে আলাদা করে আগে সেদ্ধ করে নিয়েছি। যদি এঁচড়টা একদম কচি এঁচড় হয় তাহলে সেদ্ধ করার পরিবর্তে সামান্য একটু ভেজে নিয়েও আপনারা এঁচড় রান্না করতে পারেন। এঁচড়টা কষাতে কষাতে যদি নিচে লেগে না যায় তাই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও এঁচড়টাকে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো মিনিট 2-3 সময় ধরে। মিনিট 2 সময় ধরে এঁচড়টা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়তে নাড়তে রান্না করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপরে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি আলাদা করে আর ঢাকা দেব না, কারণ আমি ইঁচড়টাকে আলাদা করে আগে সেদ্ধ করে নিয়েছি। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে আর ইঁচড় চিংড়িটাও মোটামুটি রান্না হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পেস্ট। আমি দারচিনি, এলাচ, লবঙ্গ শিলে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই দেখুন ইঁচড় আমাদের সার্ভের জন্য একদম রেডি। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।